নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনাইজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটা মানে ফাইন্যান্স কোম্পানি বা লোন লেন্ডিং কোম্পানি যারা লোন দেয়, হাউজিং লোন দেয়, বিভিন্ন রকম লোন দেয়, সেই লোনের লেন্ডিং কোম্পানি আলোচনা করবো। এর আগের ভিডিওতে আমি বাজাজ হাউজিং ফাইন্যান্স নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে আভাস ফাইন্যান্সিয়াল লিমিটেড নিয়েও কথা বলবো। এটা একটা ওয়ান অফ দ্য টপ মোস্ট কোম্পানি এবং মার্কেট ক্যাপ ওয়াইজে এটা মিড ক্যাপ কোম্পানি এবং 8,939 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে এবং কারেন্ট প্রাইস হচ্ছে এর 1,128 টাকাতে ট্রেড করছে। হাই ওয়াইজে দেখি 2,238 টাকা, অলমোস্ট হাফ প্রাইসে এটা এখন পাওয়া যাচ্ছে এবং এর লো হচ্ছে 1,121 টাকা, এখন লোয়ের কাছাকাছি ট্রেড করছে। স্টক পি রেশিও ওয়াইজ খুবই মানে প্রপার জায়গাতে রয়েছে, 14.3 স্টক পি রেশিও। স্টক আরওসি যদি দেখি 10.1% এবং আরওই যদি দেখি 14.1%। বুক ভ্যালু ওয়াইজও খুব ভালো, 591 টাকা বুক ভ্যালু, ফেস ভ্যালুও 10 টাকা। এবার বাদ বাকি যদি আমি এর পি রেশিও যদি চেক করে দেখি, পি রেশিও মিডিয়ান পি রেশিও কোথায় আছে, তাহলে মিডিয়ান পি রেশিও রয়েছে 28.5 এবং কারেন্ট পি রেশিও রয়েছে 14.3। অলমোস্ট হাফ হয়ে রয়েছে পি রেশিও, মানে হাফ এখনও র্যালি করবে, তার মানে এক্সপানশনের প্রচুর জায়গা রয়েছে এবং স্টক র্যালি দেওয়ার অনেক জায়গা রয়েছে। বাদ বাকি আভাস ফাইন্যান্স মোস্ট ওয়ান অফ দ্য গ্রেট স্টকদের মধ্যে একটা, যারা ফিনান্স সেক্টরে কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং আভাস ফাইন্যান্সের পি রেশিও খুব ভালো 14.26 এবং আমার মধ্যে প্রপার জায়গায় আছে ইনভেস্টমেন্টের জন্য। এখন চেক করা যাক প্রফিট লস সেকশনে। রেভিনিউ টপ মোস্ট রেজাল্ট দেখা যাচ্ছে 2,605 টাকার রেভিনিউ, 2,605 কোটি টাকার রেভিনিউ। ফিনান্সিয়াল প্রফিট যদি দেখি 678 কোটি টাকার ফিনান্সিয়াল প্রফিট দেখাচ্ছে। ফিনান্সিয়াল মার্জিন ওয়াইজ যদি দেখি 32% মার্জিন। প্রফিট ওয়াইজ 841 কোটি টাকার প্রফিট এবং প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখি 803 কোটি টাকার প্রফিট বিফোর ট্যাক্স এবং নেট প্রফিট যদি দেখি 627 কোটি টাকা নেট প্রফিট। মানে অল ওভার দেখলে টপ এবং বটম ওয়াইজ রেজাল্ট খুবই ভালো আছে। এবার স্টক কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখলে 10 বছরে 41% রিটার্ন দিয়েছে, 5 বছরে 18%, 3 বছর 17%, ডিটিএম ওয়াইজ 11% রিটার্ন দিয়েছে। স্টক সিএজিআরও খুব ভালো। আর যদি এখন নেগেটিভ আছে, এটা আস্তে আস্তে আবার পজিটিভ চলে আসবে, অসুবিধা কিছু নেই। আর এখানে ব্যালেন্স শিটে বাদ বাকি সবই ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা বলে দিই আপনাদের। পাবলিক হোল্ডিং আগের তুলনায় কমেছে, 12% 13% থেকে কমে 12% এসছে এবং ডিআই হোল্ডিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে, যেটা খুব পজিটিভ দিক। এবং এফআই হোল্ডিংও আগের তুলনায় একটু কমেছে, যেটা ডিআই কিনে নিয়েছে। যাই হোক, আমার কাছে স্টকটা খুবই ভালো লাগে এবং স্টকটা ইনভেস্টমেন্টের প্রপার জায়গায় আছে, আপনারা ইনভেস্ট করতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্ত হলো, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।